আজকের এই ভিডিওটি ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা যারা এই বছর এনএসওইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবেন আপনাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। এইবার আপনাদের একটার পর একটা গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু হবে। কখন কি হবে, কিভাবে কি করবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে অতি সংক্ষেপে অথচ সহজ সরলভাবে আমরা আলোচনা করব। তাই আজকের এই যে ভিডিও আপনাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখবেন এবং শুনবেন। দেখুন, এই মুহূর্তে আপনাদের বিশেষ তেমন কোনো কাজ নেই, আপনারা পড়াশোনা করছেন, যে যেভাবে কাজ করছেন কাজের ফাঁকে আপনারা প্রিপারেশান নিচ্ছেন। এখন আপনাদের কোনো কাজ নেই, এখন জুন মাস চলছে, তবে আর কিছুদিন আপনাদের অপেক্ষা করতে হবে জুলাইয়ের মিডিলের দিক করে বা শেষের দিকে একটা নোটিশ আসবে, সেটা হচ্ছে এক্সাম ফর্ম ফিল আপ। আপনাদের যে কাজ সেটা এক্সাম ফর্ম ফিল আপ দিয়ে শুরু হবে। এক্ষেত্রে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের জানিয়ে দিই, এই যে এক্সাম ফর্ম ফিল আপ এটা কিন্তু ম্যান্ডেটরি একটা ব্যাপার, বাধ্যতামূলক, আপনাকে অবশ্যই করতে হবে। আপনি যদি এক্সাম ফর্ম ফিল আপ না করেন সেক্ষেত্রে আপনি অ্যাসাইনমেন্ট দিতে পারবেন না। আপনার অ্যাসাইনমেন্ট যদি ক্লিয়ার না থাকে আপনি টার্মেন্ট পরীক্ষা দিতে পারবেন না। তাই প্রথম যে কাজটা হবে এক্সাম ফর্ম ফিল আপ, সেটা আপনাকে বা আপনাদের কিন্তু অতি অবশ্যই করতে হবে। এরপরে আপনাদের হবে অ্যাসাইনমেন্ট হবে আপনাদের ধরে চলুন যে আগস্টের শেষের দিক করে হয়তো আপনাদের অ্যাসাইনমেন্ট হবে। তার আগে নোটিশ আসবে, সেই নোটিশে সমস্ত কিছু উল্লেখ করা থাকবে যে কীভাবে কী হবে, কোন দিন থেকে কোন দিন পর্যন্ত অ্যাসাইনমেন্ট। এখানে আপনাদের জানিয়ে দিই, আপনাদের যে অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্ট কিন্তু অনলাইনে হবে এবং আপনাদের ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের 8টা পেপারই কিন্তু 70 নাম্বারের এবং 70 নাম্বারের মধ্যে 20 নাম্বারের অ্যাসাইনমেন্ট এবং 50 নাম্বারের টার্মেন্ট পরীক্ষা। এই যে 20 নাম্বার, এই 20 নাম্বারের অ্যাসাইনমেন্ট এটা কিন্তু আপনাদের অনলাইনে হবে এবং 50 নাম্বারের যে টার্মেন্ট এটা কিন্তু লিখিত পরীক্ষা, এটা অফলাইনে হবে। এইখানে অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী জানতে চান যে এই অ্যাসাইনমেন্টের গাইড, নোটপত্র কোথা থেকে আপনারা পাবেন। নেতাজি ক্লাসরুম থেকে কোয়ালিটি নোটপত্র এবং অ্যাসাইনমেন্টের সুপার গাইড দেওয়া হয়। এই যে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আপনার নোটপত্র, অ্যাসাইনমেন্ট যা কিছু প্রয়োজন সমস্ত কিছু পেয়ে যাবেন। শুধু তাই নয়, এখানে আলাদা করে কিন্তু একটা কোয়ালিটি মেনটেন করা হয়। তাই অতি অবশ্যই যে কমন পাওয়া থেকে শুরু করে অ্যাসাইনমেন্টে ভালো নাম্বার সমস্ত কিছু আপনাদের ভালোভাবেই হবে, কোনোরকম কোনো অসুবিধে হবে না। এরপর আপনারা অনেকে জানতে চান, আপনাদের তো দুটো সেমিস্টার, বছরে দুটো সেমিস্টার, এই যে আপনাদের যে পরীক্ষাটা হবে এটা কি সেমিস্টার করে হবে? এখানে আপনাদের জানিয়ে দিই, এখানে কিন্তু সেমিস্টারভাবে হবে না, দুটো সেমিস্টার মিলিয়ে একসাথে বছরের শেষে বার্ষিক পরীক্ষা আপনাদের হবে। এই যে অ্যাসাইনমেন্ট এবং টার্মেন্ট এটা কিন্তু আপনাদের পরীক্ষা দুটো পার্ট, অর্থাৎ একটা অ্যাসাইনমেন্ট মানে একটা পেপার ধরুন 70 নাম্বার, সেই 70 নাম্বার একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, একটা হচ্ছে আপনার টার্মেন্ট। 20 নাম্বারের যে অ্যাসাইনমেন্টটা সেটা অনলাইনে হবে এবং আপনাদের যে 50 নাম্বারের টার্মেন্ট সেটা অফলাইনে হবে। কিন্তু আপনাদের 8টা পেপার, তো ফার্স্ট সেমিস্টারে 4টে পেপার এবং সেকেন্ড সেমিস্টারে 4টে পেপার, এই টোটাল 8টা পেপার কিন্তু একসাথে হবে। অ্যাসাইনমেন্টের সময়ও একসাথে হবে এবং টার্মেন্ট পরীক্ষার সময়ও কিন্তু একসাথে হবে। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের আগস্টের শেষের দিক করে আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা হবে, আগস্টের শেষ বা হয়তো সেপ্টেম্বরের শুরু এইরকম দিক করে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা হবে। তারপরে পরেই আপনারা অ্যাসাইনমেন্টের যে পিডিএফ, অ্যান্সার যে পিডিএফগুলো, সেগুলো অ্যান্সার শিট, সেগুলো ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে দেখে নিতে পারবেন আপনারা কে কোন পেপারে কত নাম্বার পেয়েছেন। এইবারে অ্যাসাইনমেন্টের পর্ব শেষ, এরপরে আসবে আপনাদের রিনিউয়াল নোটিশ। দেখুন, এই রিনিউয়াল এটাও কিন্তু বাধ্যতামূলক। এই রিনিউয়াল যদি আপনি না করেন সেক্ষেত্রে পরের বছর আপনি কিন্তু কোনোরকম কোনো কিছু করতে পারবেন না। হ্যাঁ, এর একটা সেকেন্ড চান্স পাওয়া যায়, তবে ফার্স্ট সুযোগে করলে আপনার যে সুবিধে হবে, দেখুন আপনাকে যখন অবশ্যই করতে হবে সেক্ষেত্রে প্রথম সুযোগেই করে নেওয়া ভালো। কারণ এইটা যদি আপনি না করেন সেক্ষেত্রে সবথেকে যে অসুবিধার সম্মুখীন আপনাকে হতে হবে সেটা হচ্ছে বইপত্রগুলো পেতে কিন্তু আপনার দেরি হবে। এরপরে কখন সেকেন্ড চান্স আসবে, আপনি করবেন, সেই কপি আপনি আপনার স্টাডি সেন্টারে দেখাবেন, আপনি বইপত্র পাবেন, তার আগে কিন্তু বইপত্র পাবেন না। তাই রিনিউয়াল করতে হবে। পরেই ধরে চলুন আপনাদের এই অক্টোবরের শেষের দিক করে হয়তো আপনাদের টার্মেন্ট এক্সাম হবে, সেই রিলেটেড নোটিশ আসবে। আপনাদের এক্সাম শিডিউল অর্থাৎ এক্সাম রুটিন, কোন সেন্টারে এক্সাম পড়েছে সমস্ত কিছু কিন্তু একটার পর একটা আসতে থাকবে এবং এই চ্যানেল থেকে আপনারাও একটার পর একটা সহজ সরলভাবে বিস্তারিত জানতে পারবেন। আজকে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।